এই 2 বছরে ক্যারিয়ারে সমৃদ্ধিতে টাকা পয়সায় উপার্জনে কে জিতলো, নিপুণ না জায়েদ খান? অনেক পিছিয়ে আমার চেয়ে, অনেক পিছিয়ে, অনেক অপমান অপদস্থ আর মানুষের ভৎসনাই নিছে। ভালো সারা পৃথিবী বাংলাদেশে এখন এই মানুষটা জানে যে এই মানুষটা আসলে ভিলেন, একটা মানুষকে বসতে দেয়নি, নোংরামি করতেছে, সব ক্লিয়ার স্পষ্ট। আর ডিগবাজি আমার রক্তে, আমার বংশে, আমার ফ্যামিলিতে নাই। আমি যদি এই দুইটা পক্ষ থাকে, যদি একটা পক্ষে অবস্থানই করে ফেলি, আমি সেখানে থাকবো। সে যদি শেষ পর্যন্ত ধরেন খারাপ পরাজিত হয়, আমি ন্যায়ের সাথে পরাজিতের সাথে যার সাথে রাজি আছি, কিন্তু আমি ডিগবাজি মারতে রাজি না। ডিগবাজি পর্দায় মারতে চাই, বাট বাস্তব জীবনে ডিগবাজি মারতে চাই না। আমি যা করি তার চেয়ে বেশি ছাড়ি, যে কাজগুলো আমি করি এই ফ্যাশনের তার চেয়ে বেশি ছেড়ে দেই। আমার সাথে বনি বানাতে হয় না। আমার আবার আপনার মতো কিছু চুজ আছে। আমি যে কোনো যা কিছু পাইলে টাকা দিলে বললে দৌড় দিই না। আমি আগে ভাবি, এই যে আমি বললাম কি অ্যাপেল গেজেটটা করলাম, ইনফিনিক্স করেছি, জেবিকো করেছি, দেখে শাকিব খানের ছবিগুলো তো দেখেন, উদ্দেশ্য করে ঈদে কোরবানিতে আসে টার্গেট করে। আমি যদি ভুল না করি, বড় বাজেট, সেই বাজেটের তুলনায় আমাদের ছবির বাজেট এত তো না। প্রডিউসারের কথা হলো, আমার সিনেমা আমি দিলাম সারা জীবন ঈদের, এই সিনেমাটা হচ্ছে ইতিহাস ভিত্তিক সিনেমা, গ্রাম বাংলার আবহাওয়া রূপের সিনেমা। এই সিনেমাটা উনি চাচ্ছেন না। এর আগে তো সিনেমা অনেকগুলো করেছেন, কিন্তু পুরোনো প্রডিউসার, আমরা নতুন, উনি জেনে শুনে বলছে যে ভাই আমি ঈদে দিতে চাই না। আমি তাকে তো নিরুৎসাহিত করতে পারি না। চেষ্টায় অভিনয় করতে গিয়ে বা কাজ করতে গিয়ে কখনো কমতি করিনি। তবে আমি জবাব দিয়ে দেবো, যেটা আমি অন্তর্জালা দিয়ে দিয়েছি, সোনার চর। আমি আপনিই লিখবেন, সোনার চরও সিনেমা ফাটাই ফেলবে কিনা আল্লাহ তাআলা জানে, দর্শক গ্রহণ করবে আল্লাহ, একটা কপাল। তো বলতে হবে যেটা নায়ক জায়েদ খান, একটা অভিনেতা জায়েদ খানকে পেয়েছি। তো অভিনয়টা তো অনেক কঠিন ছিল। তানভীর ভাই, আপনি অভিনয়, আমার প্রশ্নটা শেষ করছি। প্রশ্নটা হচ্ছে যে অভিনয়ের ক্ষেত্রে তোমার কাছে যে এই পপুলারিটি তোমার নেক্সট ফিল্ম বা তোমার ফিল্মের ক্যারিয়ার, অভিনয়ের ক্যারিয়ারে তুমি কাজে লাগাতে পারবা কিনা? তানভীর, অবশ্যই কাজে লাগাতে পারবো, কারণ এখন আর মানুষকে বোঝাতে হবে না যে কোন জায়েদ খানের ছবি। মানুষ পর্দা বা স্ক্রিনে দেখলেই বলবে জায়েদ খান, এটাই জায়েদ খানের ছবি, চলো। আচ্ছা, যে মানুষগুলো আমাকে দেখে, সেই মানুষগুলো যদি আমাকে হলে দেখতে যায়, পরিচিত, তারা তো পরিচিত মুখ খোঁজে, সেই মানুষগুলো যদি আমাকে পরিচিত মানুষগুলো হলে যায়, তাহলে আমার সিনেমাটা মোটামুটি ভালো যাবে। তো তুমি মনে করছো যে সোনার চর থেকে শুরু করে আপকামিং ছবিগুলোর হলে দর্শক ফিরবে ইনশাআল্লাহ? দর্শক ভালো যাবে আল্লাহর রহমতে। তো উদ্বোধন, ফ্যাশন, ট্রেন্ডিং যেই কাজগুলো আগে ইমন, নীরব, নিপুণ, অপু বিশ্বাস, এগুলো ভাগাভাগি হতো। ফেরদৌস ভাই ছিল, ফেরদৌস ভাই তো এমপি হয়ে গেলেন, এখন আর সময় পান না। এগুলো সব নাকি তোমার দিকে অর্ডার আসে, এখন শুধু জায়েদ খানকে চাই? আমি যা করি তার চেয়ে বেশি ছাড়ি, যে কাজগুলো আমি করি এই ফ্যাশনের তার চেয়ে বেশি ছেড়ে দেই। আমার সাথে বনি বানাতে হয় না। আমার আবার আপনার মতো কিছু চুজ আছে। আমি যে কোনো যা কিছু পাইলে টাকা দিলে বললে দৌড় দিই না। আমি আগে ভাবি, এই যে আমি বললাম কি অ্যাপেল গেজেটটা করলাম, ইনফিনিক্স করেছি, জেবিকো করেছি, দেখে মানে ভালো ব্র্যান্ড ছাড়া তুমি করছো? নেভার এভার। আমি আপনাকে বললাম কি, প্রতিদিন যদি মনে করি আমি প্রতিদিন ব্যস্ত থাকবো, প্রতিদিন ফি থেকে টাকা আমি করবো, আমি পারবো। তো গড়ে তুমি 5 থেকে 10 লাখ টাকা নিচ্ছ এখন প্রত্যেকটা শোরুম মধ্যে? আশেপাশে, তানভীর, আশেপাশে। আচ্ছা আচ্ছা, চলে। ওই পুরুষদের বয়স আর ইনকাম নাকি বলতে হয় না? বলতে হয় না। আচ্ছা, যাই হোক, এবার একটু ছবির বিষয়ে আসি। ছবি সোনার চর ছবিটা যখন মাঝামাঝি পর্যায়ে, তখন সোনার চরের কাস্টিং ক্রুদের সাথে তোমার ঝামেলা হলো। ওমর সানি সহ মৌসুমী। না, কাস্টিং ক্রুদের সাথে কোনো ঝামেলা হয়নি। তোমার কলিগ তো মৌসুমী। না, সেটা তো বাইরে কথা, সিনেমা শেষ হওয়ার অনেক পরে। শেষ হওয়ার পরে? আচ্ছা, শেষ হওয়ার পরে। কিন্তু সোনার চরই তো লাস্ট কাজ মৌসুমীর সাথে। জি লাস্ট কাজ। মৌসুমীর সাথে এখন সম্পর্কটা তোমার কেমন? ভালোই তো, উনি তো দেশে নাই, আমেরিকাতে। ওই আগের মতোই হাইয়ালো হয়, যদি কথা হয়, দ্যাটস ইট, আর কিছু না। সোনার চরে জায়েদ খানের সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে, বা ক্যাম্পেইনে থাকবে মৌসুমী যদি উনি দেশে থাকেন? আচ্ছা, কেউ শোনা যাচ্ছে ওমর সানি ভাই নাকি থাকতে দেবেন না। সেটা তো আসলে ছবি বলে, এটা তো আমার ছবি না, এটা সবার ছবি। আমার ছবি কেন এটা বলেন? প্রতিটা যে একদিন চা খাইয়েছে ছবিটা, সেও এই ছবির একটা পার্ট। ডেফিনেটলি, সেটা তো বলার জন্য বলাই যায়, কিন্তু সেটা প্রোডিউসার ডিরেক্টর বলবে থাকবেন না কিংবা থাকবেন না। আর একটা মানুষ যদি দেশেই না থাকে, যেমন আমার নায়িকার কথা কেউ বলছে না, মেইন রোল ওই ছবির পুরো সিনিগ্ধা নায়িকা, সে তো দেশে নেই। ও, সেও দেশে নেই? সেও দেশে নেই। তুমি একা পাচ্ছ আর কি ছবিটা নিয়ে, রাইট? তো ঈদে ছবি রিলিজের ডিসিশন প্রোডিউসার শাকিব খানের ছবি আসছে বড় বাজেটের, আরো অনেকগুলো ছবি আসছে, কাজল রেখা আসছে, এর ভেতরে রিস্ক মনে হয়নি জায়েদ খানের? ভাই, পরীক্ষা তো দিয়েছে, আর এখন সিনেমার বাজার যা, ঈদেই যা একটু দেখবে মানুষ। এখন সিনেমা অন্য সময় আসলেও যে ফাটায় ফেলবে, সেটাও বলা খুব মুশকিল।
সিনেমার দর্শক এখন ভাগ হয়ে গেছে, এখন সিনেমার দর্শক কমেও গেছে। ঈদে কোরবানিতে সিনেমা দেখে, আপনি বুঝেন না? শাকিব খানের ছবিগুলো তো দেখেন উদ্দেশ্য করে ঈদে কোরবানিতে আসে, টার্গেট করে, আমি যদি ভুল না করি, বড় বাজেট। সেই বাজেটের তুলনায় আমাদের ছবির বাজেট এত তো না। প্রডিউসারের কথা হলো, আমার সিনেমা আমি দিলাম সারা জীবন ঈদের, এই সিনেমাটা হচ্ছে একটা ইতিহাস ভিত্তিক সিনেমা, গ্রাম বাংলার আবহাওয়া রূপের সিনেমা। এই সিনেমাটা উনি চাচ্ছেন না, এর আগে তো সিনেমা অনেকগুলো করেছেন, কিন্তু পুরোনো প্রডিউসার, আমার নতুন, উনি জেনে শুনে বলছে যে ভাই আমি ঈদে দিতে চাই না, আমি তাকে তো নিরুৎসাহিত করতে পারি না। আচ্ছা আচ্ছা, উনি বলতেছে অন্য সপ্তাহে আসলাম নর্মাল সময়, সে সময় যেটা অনেক কোটি টাকা ব্যবসা করবে তার নিশ্চয়তা কি? রাইট, খুবই তার মানে যেহেতু একটা সবাই দেখার একটা উপলক্ষ থাকে, আমার ছবিটা দেখুক সবাই, যে আমি একটা ছবি, ভালো ছবি বানিয়েছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক, বঙ্গবন্ধুকে নিয়ে কথা আছে, গ্রামের কৃষ্টি কালচার সংস্কৃতি তুলে ধরেছি, মানুষ দেখুক একটা ঈদের ছবি। সো তোমার নিন্দুক সমালোচক অনেকেই বলেন যে তোমার অভিনয় স্কিল বাড়ানো উচিত, ড্যান্সের স্কিল বাড়ানো উচিত, এই ব্যাপারে তুমি কি গ্রুমড আপ হচ্ছ দিনকে দিন, ডে বাই ডে? তোমার না হলে আপনি যদি এটা নাই করি তাহলে দিন দিন এখন মার্কেটে টিকে থাকে কিভাবে? না, আমি সেজন্য জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার এই কাজগুলো তো চলছে, কাজগুলো চলছে। আর কেউ তো জন্মের পরেই অভিনয় শিখে আসে না, অনেক পরে অনেকেরও হয়। তো চেষ্টায় অভিনয় করতে গিয়ে বা কাজ করতে গিয়ে কখনো কমতি করিনি। তবে আমি জবাব দিয়ে দেবো, যেটা আমি অন্তর্জালা দিয়ে দিয়েছি, সোনার চর, আমি আপনিই লিখবেন, সোনার চরও সিনেমা ফাটাই ফেলবে কিনা আল্লাহ তাআলা জানে, দর্শক গ্রহণ করবে আল্লাহ, এক কপাল। তো বলতে হবে যেটা নায়ক জায়েদ খান, একটা অভিনেতা জায়েদ খানকে পেয়েছি। জাহিদ ভাই এত সুন্দর ডিরেক্টর, জায়েদ খানকে পুরো ভেঙে ফেলেছে। তো এটা ডিগবাজি হিট হওয়ার পরে যদি শুটিং অবস্থা থাকতো তাহলে দুটো ডিগবাজি যোগ করতেন নিশ্চয়ই ছবিতে। যদি প্রয়োজন না থাকে, আমি শুধু ডিগবাজি দেখতে দিয়ে যদি আপনি তো একটা অমূলকভাবে জিনিসটা নষ্ট হয়ে যেত। যদি প্রডিউসার, যদি ডিরেক্টর মনে করতেন তাহলে করতেন হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কেউ বলে সিনেমা বানাই যায় তোমাকে নিয়ে, এটা চলো ডিগবাজি, ও এরকম অফার আছে? আচ্ছা আচ্ছা, তা আমি বললাম যে না ভাই, এটা সাস্টেন করবে না। আচ্ছা আচ্ছা। সো জায়েদ, ডিগবাজি শব্দটা রাজনৈতিকভাবে খুব নেগেটিভ অ্যাপ্রোচে ইউজ করা হয়, যখন এক দল থেকে আরেক দলে চলে যায় মানুষ, বা কেউ মানে হিপোক্রেসি তৈরি হয়। তো সেই জায়গায় তুমি ডিগবাজি, এখন শব্দটার নাম আসলেই জায়েদ খানের ছবি ভাসে, জায়েদ খানের এই চেহারাটা আসে। তো এখন ডিগবাজির আরেকটা সমার্থক শব্দ হয়ে গেছে জায়েদ খান। তো তোমার জীবনে আসলে বেসিক্যালি কখনো কোনো দল, কোনো মতের সাথে ডিগবাজি দিছো কিনা? আমি আমার পারিবারিক শিক্ষা এবং আমার মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা যা শিখিয়েছে আমাকে আমার ফ্যামিলি, আমি পৃথিবীতে খারাপ হোক ভালো হোক, আমি এক জায়গায় থাকতে পছন্দ করি। আচ্ছা, আমি কখনো ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলিনি। আমি যদি বলেছি এটা খারাপ, আমি খারাপই বলেছি। যদি বলেছি না, এটাকে আবার হোয়াইট করার চেষ্টা করিনি। আর ডিগবাজি আমার রক্তে, আমার বংশে, আমার ফ্যামিলিতে নাই। আমি যদি এই দুইটা পক্ষ থাকে, যদি একটা পক্ষে অবস্থানই করে ফেলি, আমি সেখানে থাকবো। সে যদি শেষ পর্যন্ত ধরেন খারাপ পরাজিত হয়, আমি ন্যায়ের সাথে পরাজিত সাথে রাজি, যার সাথে রাজি আছি। কিন্তু আমি ডিগবাজি মারতে রাজি না। ডিগবাজি পর্দায় মারতে চাই, বাট বাস্তব জীবনে ডিগবাজি মারতে চাই না। আচ্ছা, কিন্তু নীতি নৈতিকতার অবক্ষয় হয়। শিল্পী সমিতির অনেক কলিগ নাকি তোমার সাথে ডিগবাজি করেছে, বা অনেক কলিগ বলে তুমি তাদের সাথে ডিগবাজি করেছো, সম্পর্কগুলো কেমন এখন? আমি তো শিল্পী সমিতি নিয়ে এখন মাথাও খুব একটা ঘামাই না, আমার সেই সময়টাও নাই। আচ্ছা, শিল্পী সমিতির প্রতি ভালোবাসা আছে, 3-3বার নির্বাচিত হয়েছি। আমার সাথে যা ঘটেছে সেটা অন্য একাধিকবার আপনার এখানে বলেছি। সম্প্রতি আমার সদস্যপদ খারিজ হয়ে গেছে, সে বিষয়ে একটু আসবো, কিন্তু তার আগে একটা স্টেটমেন্ট দাও। আমরা যেটা অফারে বলছিলাম যে এই যে শিল্পী সমিতি থেকে বেরিয়ে আসা জায়েদ খান, এবং সেটা নিপুণের কারণেই হোক বা যার কারণে হোক, নিপুণ তোমার জন্য বা শিল্পী সমিতি তোমার জন্য একটা আশীর্বাদ হলো কিনা? যে এত মানে আশীর্বাদ না অভিশাপ সেটা বলতে পারবো না। ভোটে নির্বাচিত হয়ে বসতে পারিনি, এটা তো খারাপ লাগে, কারণ শিল্পীরা আমাকে ভোট দিয়ে বাড়িয়েছে। তাদের আপনি 1 ভোটে 500 পাস আর 1 লক্ষ ভোটে 500 পাস, আপনি পাস করেছেন। তো সেখান থেকে এটার মধ্যে থাকলে আমি এখন এত কাজ বা এত কিছু করতে পারতাম না। আজকে একটু থ্যাঙ্কস দাও নিপুণের জন্য, তুমি আজকে যে কাজ করছো। না, থ্যাঙ্কস দেব না, অফিশিয়ালি থ্যাঙ্কস দেব না, থ্যাঙ্কস দেব আল্লাহকে। আল্লাহ সেই কষ্ট থেকে এত উদ্ধার করেছেন, সে তো জেনে শুনে আমাকে ভালোর জন্য এটা করেননি। আর যে নিয়ে অন্যায় করে তাকে থ্যাঙ্কস দিলে সেটা মনে করি যে সততার সাথে বৈরিতে করা হবে। যারা সত্য দিনের মতো, সেটা সত্য সুন্দর। আপনার জন্য আল্লাহ ভালো কি করবে সেটা অন্য জিনিস। আপনি জেনে শুনে যদি এখন আমি 14 তলার উপর থেকে লাভ দেন আর বলেন আল্লাহ বাঁচাবে, সেটা হবে না। আপনি লাভ দিলেন কেন? রাইট। সো তার মানে তুমি জীবনে এখন সবচেয়ে বেশি ঘৃণা করো নিপুণ আক্তারকে? ঘৃণা বলবো না ভাইয়া, এটাকে যদি ঘৃণা তো হয় কার সাথে, প্রিয় মানুষের সাথে। সে তো আমার কখনো প্রিয় মানুষ ছিল না, কলিগ ছিল।
তার সাথে না এমন না কোনো সম্পর্ক ছিল যে তার সাথে আমার নায়ক হিসেবে রোমান্টিক ছবি করেছে না, সেটা করেছি। আমি তো বললাম কলিগ, জাস্ট লাইক আমি ওনাকে আপনি বলেছি শেষ দিন পর্যন্ত। বা নায়িকা হিসেবে একটা মেয়ে চলচ্চিত্রের ইতিহাসে এমন জঘন্যতম অধ্যায় রচনা করেছে যেটা আমার কাছে খুবই মানসিকভাবে বাইরে যেতে পারি না। উনি এই কাজগুলো করার পরে তো পুরা সারা বাংলাদেশের কাছে, পৃথিবীর কাছে সিনেমা ইন্ডাস্ট্রি একদম নোংরা করা একটা জায়গায় পরিণত হয়েছে শিল্পীদের মধ্যে। তো মানুষের মন তো বদলায়। ধরো কোন এক সময় এর মধ্যে ধরো রাতে তোমাকে ফোন দিল নিপুণ যে জায়েদ ভাই চলেন আমি আপনি একটা ইলেকশন এবার করে ফেলি, যা যা ভুলে যাই। না, সেটা ইলেকশন হওয়ার মতো যোগ্যতা ওনার নাই। উনি রাজনীতি অভিনয় করার জন্য ঠিক আছে, রাজনীতি করার জন্য সেই মতবা মানে কি বলো সেই মতদর্শ বা সেই দূরদর্শী সেই যোগ্যতা কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার মতো কিছু নাই। পর্দায় একটা মানুষ ভুল করে, কিন্তু পর্দায় জনপ্রিয়তা সংগঠন চালানো এক জিনিস না। তো 2 বছরে অন্ধকারাচ্ছন্ন কিছুই তো নাই। তো 2 বছর আমাকে নিয়ে বসতে দেন, এটা তো জেলাস করে আমার চেয়ে বেটার কিছু করে দেখায়। তো আপনি তাদের একটা কার্যক্রম দেখান 2 বছরে। মাননীয় প্রধানমন্ত্রীকে আনবে ওয়াদা করছিল, কোথায় মাননীয় প্রধানমন্ত্রী ব্রিটিশ আসছে? বছরে 20টা ছবি বানাবে, কই? তার মানে বলতে চাচ্ছ যে সাংগঠনিকভাবে যদি এখন তোমার সাথে তোমার মাপও চায় যদি তোমার কাছে, তাও তুমি নিপুণকে গ্রহণ করবে না? ইন্ডাস্ট্রি সমিতিতে আসার জন্য না, বলবো যে আপনি বাসায় থাকেন আর অভিনয় করেন, ইন্ডাস্ট্রি সমিতি আপনার জন্য না। সরি বলে কান্নাকাটি করলেও তুমি না, বলবো সরি বলে কান্নাকাটি করে লাভ নেই, আপনি ইন্ডাস্ট্রি সমিতিতে চালায়েন না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন এটা তো ছেলেরাতে মোয়া না, জোর করে বসলাম আর চালাইলাম, তাহলে তো অনেক কিছু ভালো চালাই। এই 2 বছরে ক্যারিয়ারে, সমৃদ্ধিতে, টাকা পয়সায়, উপার্জনে কে জিতলো, নিপুণ না জায়েদ খান? অনেক পিছিয়ে আমার চেয়ে, অনেক পিছিয়ে, অনেক অপমান অপদস্থ আর মানুষের ভৎসনাই নিছে। ভালো সারা পৃথিবী বাংলাদেশে এখন এই মানুষটা জানে যে এই মানুষটা আসলে ভিলেন, একটা মানুষকে বসতে দেয়নি, নোংরামি করতেছে, সব ক্লিয়ার স্পষ্ট সবার কাছে। নাহলে শক্তভাবে আর একটা প্যানেল দাঁড়াচ্ছে কেন? আমিনালের প্যানেল, আমিনালের একাই বিরুদ্ধে আরেকটা প্যানেল শক্তভাবে দাঁড়াচ্ছে কেন? ভালো কাজ করলে তার এত কিছু হতো না।